গুড মর্নিং সবাইকে। আজকে নেক্সট অংশে চলে আসবো, তার মানে স্ট্রিং। তো স্ট্রিং এর মধ্যে প্রথমেই আছে ইন্ট্রোডাকশন, আর তার সঙ্গে স্ট্রিং এর বিভিন্ন অপারেশন আছে। তো আমি প্রথম যেটা প্যারাগ্রাফ যেটা রয়েছে এটা আজকে করিয়ে দেবো তোমাদের। তো ইন্ট্রোডাকশন মানে হচ্ছে স্ট্রিং কাকে বলে। স্ট্রিং মানে হচ্ছে ক্যারেক্টার টাইপের একটা, মানে যেটা টাইপ কতগুলো কালেকশন অফ ক্যারেক্টার, সেটাকে স্ট্রিং বলি আমরা। পাইথনে কিভাবে স্ট্রিং ম্যানিপুলেট করা হয় বা কিভাবে স্ট্রিং লেখা হয় সেটা একটু দেখিয়ে দিই। দেখো, ধরো কোনো একটা স্ট্রিং নিয়ে আমরা কাজ করব। প্রথমে জানতে হবে যে স্ট্রিং কিভাবে লেখা হয়। তো বলে দিই যে স্ট্রিং লেখার অনেকগুলো পদ্ধতি আছে পাইথনের ক্ষেত্রে। যেমন S1 ইজিক্যাল টু ডবল ইনভার্টেড কমার ভিতরে লিখলাম কম্পিউটার, এটা একটা স্ট্রিং। ঠিক আছে, আচ্ছা। একই রকম ভাবে S2 ইজিক্যাল টু সিঙ্গেল কোটের ভেতরে লিখলাম কম্পিউটার, এটাও একটা স্ট্রিং। S3 ইজিক্যাল টু, এখানে আমি তিনটে সিঙ্গেল কোটের মধ্যে লিখলাম কম্পিউটার, এটাও কিন্তু স্ট্রিং। আবার S4 ইজিক্যাল টু তিনটে ডাবল কোটেশন লিখছি, তার ভিতরে লিখছি কম্পিউটার। এগুলো অ্যাকচুয়ালি মাল্টি লাইনের জন্য ব্যবহার হয়, মানে ট্রিপল কোটেশন যেগুলো সেগুলো, মানে একাধিক লাইনকেও আমরা এইভাবে স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করতে পারি। সবকটাই কিন্তু স্ট্রিং। ঠিক আছে, তোমরা যদি মানে প্রিন্ট করতে চাও তাহলে দেখতে পাবে S1 S2 S3 S4 সবকটাই একই রকম কম্পিউটারই দেখাবে। যেমন দেখাই, দেখো S1 প্রিন্ট করলেও যা দেখাবে, S2 তেও তাই, S3 তেও তাই, S4 এও তাই। তার মানে এগুলো সবগুলোই একই জিনিস। আচ্ছা, এবার স্ট্রিং এর মধ্যে কিরকম ভাবে ইন্ডেক্সিং হয় সেটা তোমাদের আগে আমি করিয়েছি, তবু এই ক্লাসে যেহেতু স্ট্রিং করাচ্ছি সেজন্য দেখিয়ে দেবো। ইন্ডেক্সিং এখানে দু রকম সাপোর্ট করে, একটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং আর একটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। তো এখানে ধরো কম্পিউটার কথাটা লেখা আছে, তো আমরা কিভাবে ইন্ডেক্সিং করা আছে একটু দেখাচ্ছি। দেখো, কম্পিউটারে 8টা বোধহয় শব্দ আছে। তো সেই শব্দগুলোকে আমরা যদি স্ট্রিং আকারে একটা যদি এরকম মেমোরি লোকেশন হিসেবে লিখি, তাহলে সেটা দেখতে কিরকম আসছে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এইভাবে বিভিন্ন লোকেশনে কম্পিউটারের শব্দগুলো লেখা আছে। সি, ও, এম, ই, নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আছে, ইউ, এবং তারপরে যে তিনটে সেগুলো লিখে দেবো এইভাবেই, টি, ই এবং আর। তো এটার ইন্ডেক্সিংটা কিভাবে সাপোর্ট করে সেটাও বলে দিই। পজিটিভ ইন্ডেক্সিং এ এটার ভ্যালু কত হবে? প্রথমটার ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3, 4। এই জায়গাটা একটু তোমাদের লাগবে, ওই জন্য আমি লিখছি 4, 5, 6 এবং লাস্টেরটা হচ্ছে 7। আর যদি আমরা এটা নেগেটিভ ইন্ডেক্সিং দেখি তাহলে দেখতে পাবো যে নেগেটিভ ইন্ডেক্সিংটা শুরু হয় ডান দিক থেকে, -1 থেকে স্টার্ট হয় এবং একটা করে বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে এখানে মানে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো এরকম হবে। আমি এখানে লিখে দিচ্ছি -1, -6, -4, -2 এবং প্রথমটা হচ্ছে -1। এইভাবে ইন্ডেক্সিংটা, নেগেটিভ ইন্ডেক্সিংটা থাকে। এইগুলো ফলো করে যদি আমরা কম্পিউটারকে প্রিন্ট করতে যাই তাহলে বিভিন্ন ক্যারেক্টারগুলোকে দেখতে পাবো।
যেমন ধরো যদি আমি 2 লিখি, যে কোনো একটা স্ট্রিং নিয়ে যদি 2 ইন্ডেক্সটা লিখি, যেমন s1 ব্র্যাকেটে 2 লিখলাম, তাহলে এখানে কি পাবো দেখে নাও একটু ছবিতে। এম আছে, তো দেখো এখানে এম দেখাবে। আবার যদি নেগেটিভ ইন্ডেক্সের কথা ভাবি, মানে যদি ধরো -4 দিই, তাহলে ইউ প্রিন্ট হবে। দেখো s2 নিয়ে আমি -4 দিলাম, ঠিক আছে, তাহলে আমাদের ইউ প্রিন্ট হবে। এরকম ভাবে স্ট্রিং এর ইন্ডেক্সিংটা হয়। পজিটিভ ইন্ডেক্সিংও হতে পারে, আবার নেগেটিভ ইন্ডেক্সিংও হতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই জিনিসটাকে বলা হয়, এই ডেটা টাইপটাকে বলা হয় স্ট্রিং। এটা মাল্টিপল লাইনও থাকতে পারে, বা একটা সিঙ্গেল লাইনও অনেক বড় হতে পারে। মাল্টিপল লাইন হলে ট্রিপল কোটেশনগুলো ব্যবহার করব, আর সিঙ্গেল লাইন হলে ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন একটা করে ব্যবহার করব। আচ্ছা, এরপর দেখো কি আছে, স্ট্রিং এর অপারেশনের মধ্যে আছে কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন মানে একাধিক স্ট্রিংকে যুক্ত করা। একাধিক স্ট্রিংকে কিভাবে যুক্ত করব দেখাচ্ছি। একটু মুছে দিই, এটা অনেকটা ইয়ে হয়ে গেল, এরপরে আবার নতুন করে স্টার্ট করি, তাহলে সুবিধা হবে। এবার দুটো স্ট্রিং নিয়ে কাজ করছি, একটাতে কম্পিউটার লিখলাম, আর একটাতে সায়েন্স লিখছি। এবার এই দুটোকে জয়েন করব বা কনক্যাটিনেট করব। জয়েন করাটাকে বলা হয় কনক্যাটিনেট করা। তো দেখো s3 = s1 প্লাস s2, এটা করলে কি হবে, দুটো জয়েন হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এটা সমস্যাটা হলো s3 যদি প্রিন্ট করি একসঙ্গে দুটো দেখাবে কম্পিউটার সায়েন্স, এই যে মাঝে কোনো স্পেস নেই। তাহলে এটাকে আরেকভাবে জয়েন করা যায়। s4 বলে আমি ধরো একটা নিলাম, সেখানে কি করলাম, s1 প্লাস এরকম একটা স্পেস দিলাম, প্লাস s2 দিলাম। তাহলে কি হলো, তিনটে স্ট্রিংকে যুক্ত করলাম, যেখানে মাঝখানে আমি একটা স্পেস দিলাম। এবার কম্পিউটার আর সায়েন্সের মাঝে একটু জায়গা ছাড়া হলো, ঠিক আছে। তো এটাকে বলে কনক্যাটিনেশন। আর একটা পদ্ধতিতে কনক্যাটিনেশন করা যায়, যেমন ধরো প্রিন্ট যদি করি, প্রিন্ট ফাংশনে আমি ফরম্যাটেড স্ট্রিং করেও আমি করতে পারি। এর ভেতরে ধরো আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে প্রিন্ট করছি, এখানে s1 দিলাম, সরি স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে s2 দিলাম এবং ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এবার দেখো যদি আমি রান করাই, তাহলে কম্পিউটার সায়েন্স যুক্ত হয়ে যাবে এবং মাঝে একটা স্পেসও অ্যাড হয়ে যাবে। তো এই ফরম্যাটেড স্ট্রিং দিয়েও আমি কনক্যাটিনেট করতে পারি, অথবা ডাইরেক্টলি কোনো স্ট্রিং এর মধ্যেও যুক্ত করতে পারি। এই জিনিসটাকে বলে স্ট্রিং এর কনক্যাটিনেশন। বুঝতে পেরেছো? আচ্ছা, তার সঙ্গে নেক্সট কি আছে দেখে নাও। নেক্সট আছে রিপিটেশন, মানে একই স্ট্রিং আমরা বারবার যদি প্রিন্ট করতে চাই কিভাবে করব। এটা সহজ আছে। এটা s1 নিয়ে যদি আমরা ডাইরেক্ট একটা গুণ চিহ্ন ব্যবহার করি, তাহলে পেয়ে যাব। যেমন ধরো s1 দিয়ে আমি এখানে 3 দিলাম, হ্যাঁ, তাহলে দেখো 3বার রিপিট করবে, কম্পিউটার কম্পিউটার তিনবার রিপিট করে। এই জিনিসটাকে বলে রিপিটেশন। যে কোনো স্ট্রিংকে এরকম করে ইচ্ছে করলে আমরা রিপিট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে দেখে নেব। দেখো এরপর আছে মেম্বারশিপ আছে। তো মেম্বারশিপ ফাংশন, অলরেডি মেম্বারশিপ অপারেটর তোমরা পড়েছো, ইন আর নট ইন। ইন আর নট ইন ব্যবহার করে মেম্বারশিপ চেক করা যায় পাইথনে। যেমন ধরো ডাইরেক্টলি আমি করে দেখাচ্ছি, কম্পিউটার আছে, কম্পিউটারে সি আছে, আছে কি নেই কিভাবে চেক করব। দেখো সি ইন s1, এটা লিখলে কি দেখাবে, ফলস দেখাবে। কেন দেখাবে, থাকার তো কথা, কিন্তু দেখাবে না। দেখো ফলস দেখাবে কেন, কারণ সিটা আমি ক্যাপিটালে লিখেছি আর এখানে লিখেছি স্মল এ। সেই জন্য আমাকে সিটাকে ক্যাপিটালে লিখলে, যদি ইন বলি s1, তাহলে দেখো দেখাবে ট্রু, ঠিক আছে। একই রকম ভাবে সি ইন নট ইন যদি বলি s1, তাহলে কি হবে, ট্রু হবে। আবার বড় হাতের মানে ক্যাপস লকে যদি আবার সি লিখি, তারপর নট ইন s1 করলে কি হবে, ফলস হবে।
এইভাবে আমরা মেম্বারশিপ চেক করতে পারি, মানে কোনো একটা স্ট্রিং এর মধ্যে অন্য কোনো সাব স্ট্রিং আছে কি নেই চেক করার জন্য ইন বা নট ইন ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এটা ডাইরেক্টলি চেক করা যায়, সহজ পদ্ধতি, পাইথনের ডাইরেক্ট অপারেটর ব্যবহার করা যায়, এটা সুবিধা। আর না হলে পরে লুপ ঘুরিয়ে প্রোগ্রাম করতে হতো, সেটা ঝামেলা ছিল, অন্যান্য ল্যাঙ্গুয়েজে তাই করতে হয়, বেশিরভাগ ল্যাঙ্গুয়েজে আর কি। পাইথনে এটা একটা সুবিধা আছে। আচ্ছা, আর একটাই বাকি আছে এই প্রথম লাইনে, সেটা হচ্ছে স্লাইসিং। স্লাইসিং মানে হচ্ছে কোনো স্ট্রিংকে আমি কেটে নেব। কিভাবে কেটে নেব? তো দেখো স্লাইসিং কিভাবে হয়। দেখো এখানে আমাদের S1, এটার ব্র্যাকেটে স্লাইসিং করার জন্য আমাদের কি করতে হয়, স্লাইসিং এর মানে ইন্ডেক্সটা লিখতে হয়। তো ধরো আমি এই স্লাইসিংটা শুরু করছি 3 থেকে, 3 নম্বর ইন্ডেক্স থেকে স্টার্ট করছি। তো বাই ডিফল্ট 3 নম্বর ক্যারেক্টার মানে কি আছে, পি। তাহলে পি থেকে যদি স্লাইসিং স্টার্ট করি, একটাই ক্যারেক্টার স্লাইস হবে, মানে কেটে উঠে আসবে, সেটা পি। দেখা যাক কি আসছে। দেখো এটা তো অলরেডি তোমরা দেখেইছো যে উপরে ইন্ডেক্স দিয়ে যখন আমরা প্রিন্ট করছিলাম তখন ওটা দেখতেই পাচ্ছিলাম। আচ্ছা, এবার আমি কি কি কাজ করতে পারি। স্লাইসিং এর মধ্যে 3টে জিনিস সাপোর্ট করে। একটা হচ্ছে স্টার্টিং ক্যারেক্টার, তারপর হচ্ছে এন্ড ক্যারেক্টার, এন্ড মানে অ্যাকচুয়ালি শেষের পরেরটা উল্লেখ করতে হয়। আর আরেকটা হচ্ছে স্টেপ, মানে কটা করে ক্যারেক্টার অন্তর আমি কাটবো। কম্পিউটার থেকে আমি কি কাটছি দেখো, ওপিটি, এটা কাটবো। কিভাবে কাটবো? স্টার্ট হচ্ছে ও থেকে, তাহলে আমি প্রথমে বলে দিলাম 1, মানে এটা আমার স্টার্টিং, কোলন দেব। আচ্ছা, কোথায় গিয়ে কমপ্লিট করছে টি, 5-এ, আমি এটা 6 বলছি, মানে এটা এন্ডের পরেরটা 6। ঠিক আছে, এইবার আমি বলছি 2 করে কাটবো, মানে 2 মানে একটা করে ক্যারেক্টার গ্যাপ দিয়ে কাটবো। খেয়াল করে দেখো একটা করে ক্যারেক্টার গ্যাপ দিয়ে কাটলে কি হচ্ছে। দেখো একটা হচ্ছে প্রথমে ও, তারপর একটা গ্যাপ দিলাম, দিয়ে নেক্সট হচ্ছে পি, তারপর আবার একটা গ্যাপ দিলাম, নেক্সট হচ্ছে টি। তারপর তার যাবে না, কারণ শেষেরটা ই আছে, শেষের পরেরটাকে আমি 6 লিখে দিয়েছি, তাহলে টি অবধি কাটবে। তাহলে আমি পাবো কি, ও পি টি। দেখে নাও পাচ্ছি নাকি, এই দেখো এটাকে পেয়ে গেলাম, ওপিটি। এটাকে বলে স্লাইসিং, মানে কোনো স্ট্রিং এর মধ্যে থেকে ইচ্ছে মতো ক্যারেক্টার আমরা স্লাইস করে দিতে পারি। যদি আমি একটাই ইন্ডেক্সিং দিই তাহলে কি করবে, স্টার্টিং ইন্ডেক্সটা নেবে, নিয়ে একটা ক্যারেক্টার কেটে দেবে। যদি আমি দুটো দিই তাহলে কি করবে, স্টার্টিং ইন্ডেক্সটা নেবে আর লাস্ট ইন্ডেক্সটা নেবে, একটা করে ক্যারেক্টার মাঝেরটাকে কেটে দেবে। দেখে নাও S1 বলে আমি এখানে ধরো লিখে দিলাম 1:6, তাহলে মাঝেরটা পাবো, মাঝেরটা পেলাম। ঠিক আছে, আর যদি আমি তারপর আর একটা কোলন দিয়ে আর একটা ভ্যালু দিই, থার্ড আর্গুমেন্টে কি হবে, স্টেপ ভ্যালু বলবে, মানে কতগুলো ক্যারেক্টার অন্তর কেটে উঠে আসবে সেটা বলে দেবে। তার মানে স্লাইসিং হচ্ছে কোনো স্ট্রিং থেকে ক্যারেক্টার কেটে কেটে তুলে নেওয়ার একটা পদ্ধতি। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস, মানে তোমাদের স্ট্রিং এর ইন্ট্রোডাকশন হয়ে গেল, প্লাস স্ট্রিং অপারেশনগুলোর মধ্যে প্রথম যেগুলো আছে সেগুলো সবকটাই করিয়ে দিলাম। ঠিক আছে, আবার পরের ক্লাসে আমি ট্র্যাভার্সিং স্ট্রিং যেটা লুপস দিয়ে আছে ওটা করাবো, তারপরে ফাংশন মেথড এগুলো করাবো। ঠিক আছে, ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে অবশ্যই লিখবে। থ্যাংক ইউ সকলকে, আজকে এইটুকুই রাখছি।